যে একটু আগে জাহিদ বলল যে ফ্যাসিবাদী কাঠামোতে যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেগুলো পরিবর্তন করতে হবে। তো ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তন কোথায় করতে গেলে কোথায় কোথায় ফ্যাসিবাদী কাঠামো আছে এটা আগে নির্ধারণ করতে হবে। আমি জাহিদকে প্রশ্ন করছি যে আপনাদের কি এই ছাত্র উপদেষ্টা দুজন আছে, এরা কি কাঠামোর কোথায় কোথায় পরিবর্তন করতে চায়? সুনির্দিষ্ট ভাবে আপনাদের কোনো প্রস্তাবনা আছে কিনা? এলোপাতারি ভাবে কথা বলে বছরের পর বছর আর যুগের পর যুগ পার করে দিলে কিন্তু হবে না, প্রথমত। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে জনগণের প্রত্যাশার কথা বলে নিজের প্রত্যাশা মানুষের উপরে চাপায় দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টা খুব সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কারণ জনগণ কিন্তু এই বিষয়ে খুব সজাগ এবং খুব সচেতন। এই জন্য অন্য রাজনৈতিক সংগঠন যারা বাংলাদেশের ক্ষমতায় কখনো ছিল, কখনো বিরোধী দল, আবার 15 বছর নির্বাচন বিহীন অবস্থায় তাদের বিএনপি কে নিয়ে যেমন সমালোচনা সমন্বয়করাও করেছে, তারপর তাদের যে দুজন প্রতিনিধি আছে ছাত্র, তারাও অনেক করেছে। অন্যের সমালোচনা করা যে খুব সোজা, কিন্তু নিজে সেগুলা বাস্তবায়ন করা যে খুব কঠিন, এখন তারা হাড়ে হাড়ে টের পাবে কিছুদিনের মধ্যেই। দেখেন, মোজাম্মেল হক একটা আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রী, এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে, মুক্তিযোদ্ধাদের তালিকাকে বিকৃত করছে। তাহলে তার বাড়িতে ডাকাত পড়ুক আর জাহান্নাম হোক, এইখানে সমন্বয়কদের কাজটা কি? তাদেরকে মিসগাইডেড করার সাহসটা কেন পায়? আর তারা নিজেরা ইউজ হওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকি বা কেন? এখানে তারা তাদের যে এই অতি উৎসাহী ভাবটা পরিবর্তন হওয়া উচিত, এবং অতি উৎসাহী হয়ে যাওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। এবং একজনের বাসার থেকে যখন ডেড বডি উদ্ধার হবে, তখন আইনগতভাবে যে বিষয়টা, যে ঘটনাস্থল থেকে ডেড বডি পাওয়া গেল কিনা। তো মোজাম্মেল হকের বাড়ি হচ্ছে ঘটনাস্থল। তো মোজাম্মেল হকের বাড়ি যদি ঘটনাস্থল হয়ে থাকে, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। মোজাম্মেল হকের বাড়ি যদি ঘটনাস্থল হয়ে থাকে, আর সেইখান থেকে কোনো ব্যক্তি যত মহান হোক, যত ত্যাগী হোক, যত স্যাক্রিফাইস করা হোক, যতই দেশপ্রেম থাক, তার লাশটা যদি সেখান থেকে উদ্ধার হয়, তাহলে এখানে প্রথম প্রশ্ন আসবে যে উনি সেখানে কি কাজে গিয়েছিলেন। এই প্রশ্নটা আইনের চোখে প্রথম আসবে, এবং সিআরপিসি তে প্রথম আসবে যে ঘটনাস্থল কোথায় এবং ওখানে কার কার লাশ পাওয়া গেল। তো সেইখানে কি কে কে জখম হলো। তো মোজাম্মেল হকের বাড়ি যদি ঘটনাস্থল হয়, আর সেখান থেকে যদি লাশ পাওয়া যায় এই ছাত্র ঐক্য পরিষদের, এটা খুবই দুঃখজনক হবে, এবং এনাদের আরো সাবধান হওয়া দরকার। এনারা বিভিন্ন রাজনৈতিক দলকে অনেক বুদ্ধি উপদেশ পরামর্শ দিচ্ছে, দেশ দেশ রাষ্ট্রকে পরামর্শ দিচ্ছে, জাতির উদ্দেশ্যে অনেক বক্তব্য বিবৃতি আছে। এখন আমার মনে হয় যে নিজেদের ব্যাপারে কিছু সিদ্ধান্ত, এবং নিজেদের লিমিট, এবং নিজেদের কোথায় যাওয়া উচিত যাওয়া উচিত না, মিসগাইডেড করার কেউ সাহস পায় কি পায় না, মিসগাইডেড আমাকে করলো আমি হয়ে গেলাম, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। এবং আপনারা এই জুলাইয়ের অভ্যুত্থান অভ্যুত্থান বলে যে বেনিফিটটা এবং যে আবেগটা অর্জন করেছেন, সেই আবেগটা যদি আপনাদের কারণেই নস্যাৎ হয়ে যায়, ধূলিসাৎ হয়, বিতর্কিত হয়, তাহলে এর খেসারত তো আপনাদেরকে দিতে হবে। যে কোনো জিনিসের অর্জন যতটুকু যত কষ্টের, অর্জনটাকে ধরে রাখা তার চেয়ে বেশি কষ্টের, তার চেয়ে বেশি ত্যাগের, হুম। তার চেয়ে বেশি পরীক্ষা দিতে হয়। যেমন 71-এর মুক্তিযুদ্ধ 9 মাসে আমরা অর্জন করেছি, কিন্তু 52-55 বছরে সত্যিকার অর্থে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের স্বাদ আমরা কি পেয়েছি? আমরা পাইনি। প্রত্যেকে এক বাক্যে বলি যে আমরা সেভাবে পাইনি। আগে পাকিস্তানিরা গুলি করতো, আর এই ভারতীয় বাহিনী থেকে শুরু করে প্রত্যেকেই 15 বছর বাংলাদেশের আন্দোলনকে দমন করার জন্য, বিরোধী দলকে নিধন করার জন্য যেভাবে বাংলাদেশের তৎপরতা পরিচালিত করেছে, এবং যেভাবে কর্মকাণ্ড করেছে, অপহরণ গুম খুন থেকে শুরু করে সবকিছুতে, এটা বাংলাদেশের মানুষ খুব প্রত্যক্ষ, এবং বাংলাদেশের মানুষ এখানে এভিডেন্স হয়ে আছে। এই জন্য জুলাই হুম। আগস্টের অভ্যুত্থানে আপনারা ঘোষণাপত্র চান, আপনাদের মন মতো রাষ্ট্র আপনারা মেরামত করতে চান, হুম। আপনারা কিন্তু ফ্যাসিবাদী আসলে কাঠামো আপনি রাখতে চান না, কিন্তু ইউজটা আসিফ হচ্ছেন কেন? আশরাফ পাপিয়া, আপনি